আদৌ কি এই সামনের যে স্থানীয় সরকার নির্বাচন আসছে সেখানে আওয়ামী লীগকে যদি কেউ স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে আটকানোর কোনো সুযোগ আছে? না, দলীয় পরিচয়ে যেহেতু এই নির্বাচন হচ্ছে না, আর খুব আটকানোর সুযোগ আছে যে এমন না। ধরেন কোর্ট থেকে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয়া হলো, তাতেই বা কি? যে নেতা আওয়ামী লীগের সাপোর্টার ছিল বা নেতাই ছিল, পদধারী ছিল, তার নামে কোনো মামলা নাই, বা এলাকায় তার এমন মামলা থাকলে তো সে বিচারাধীন থাকবে বা কনভিক্টেড হবে, কিন্তু তার নামে মামলা নাই, কিন্তু আওয়ামী লীগের সমর্থক বা নেতা কর্মী ছিল, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ। ধরেন তো স্থানীয় সরকার নির্বাচন তো দল লাগছে না, সে ওইখানে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হবে। আপনি কোন আইনে কিভাবে আপনি তাকে প্রার্থী হতে বাধা দিবেন বা হতে দিবেন না? আপনাকে তাকে যদি ঠেকাতে হয়, রাজনীতি দিয়ে ঠেকাতে হবে। যদি 16.5 বছর ধরে একটা দল, যেটা আপনি নেপাল এবং শ্রীলঙ্কা প্রশ্নে জিজ্ঞেস করেছিলেন যে সেখানে বিরোধী দলকে বাধা দেওয়া হচ্ছে না, নেপালে কি এইরকম শত 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 বিরোধী দলীয় নেতাকর্মীকে ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে? ওইখানে কি আয়নাঘর করা হয়েছে? ওইখানে কি এরকম শত শত লোককে গুম করা হয়েছে? ওইখানে কি গণ অভ্যুত্থানে এরকম, যদিও 843 জনের তালিকা পাওয়া গেছে, অ্যাকচুয়াল সংখ্যা যে অনেক এটা আমরা বুঝি, গণকবর হয়েছে, বেনামি নিখোঁজ হয়ে আছে, জাতিসংঘের তালিকায় 1400 আছে, অন্তত 1500 লোককে এভাবে গণহত্যা চালিয়েছে, হেলিকপ্টার দিয়ে, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুলি চালিয়েছে, দলীয় গুন্ডা বাহিনী দিয়ে এভাবে খুন করিয়েছে। এইটা তো নেপালে হয়নি। শ্রীলঙ্কায় তো আরও কম। শ্রীলঙ্কায় পুলিশের গুলিতে মাত্র 1 জন নিহত হয়েছিল, আর নেপালে নিহত হয়েছে 51 জন। যদিও 51 জন সংখ্যা দিয়ে বিচার করতে চাই না, নিহতই, কিন্তু তারপরও বাংলাদেশের মতো এত ম্যাসিভ তো না। প্লাস 16.5 বছর ধরে যে রাষ্ট্রীয় অনাচারটা করে তারা যে জনগণের যে ঘৃণা ক্ষোভের উদ্রেক করেছে সেটা তো করেনি। ফলে এত কিছুর পরেও যদি সেই আওয়ামী লীগপন্থী কোনো নেতা স্থানীয়ভাবে নির্বাচনে দাঁড়িয়ে আপনার এই বিএনপি, জামাত, এনসিপি যারা এত বছর নিপীড়িত হলো, মানুষের সহানুভূতি কুড়ালো, নিজেরা ত্যাগ করলো, ধান খেতে পাট খেতে ঘুমিয়ে বছরের পর বছর কাটালো, একটা গণ অভ্যুত্থানে যুদ্ধ জয় করলো এবং পরাজিত খুনিদেরকে পালিয়ে যেতে বাধ্য করলো, তারা যদি তাদের রাজনীতি দিয়ে মানুষের ভোট না পায়, এটাও তো একটা পরীক্ষা। দেখ না ওই পরীক্ষাটা পারলে, যে কেন আওয়ামী লীগের পতিত, চোর, গুন্ডা, টাকা পাচারকারী, গণতন্ত্র হত্যাকারী, তারা কেউ দাঁড়াক না, দেখি না কি হয়। যদি সেইখানে কেউ পরাজিত হয় বিএনপি বা জামাতের, তাহলে তাদের রাজনৈতিক শিক্ষা নিতে হবে যে এত অনাচার করার পর ওদের কাছে পারলাম না কেন, তার মানে আমার রাজনীতিতে কোথাও ভুল আছে।